नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो मैगी दिए एक दारुण स्वादेर रेसिपि, खेते भीषण सुंदर हय। तो तार जोन्नो एखाने निये नियेछि सबार प्रथमे मयदा। मयदाटाके एकटू नुन और सादा तेल दिए मेखे निते हबे। एकटू सादा तेल दिए मयम दिले बेश मचमचे हय खेते। एखन दिए दिलाम एर मধ্যে सादा तेल, भालो करे मिशिए निते हबे मयदाटा। मिशिए निये एबार अल्प अल्प जल दिए जेरकम भावे रुटी परोटा बानाई सेरकम एक डो तैरी करे नेब। अल्प अल्प करे जल दिए आमी आटाटाके मेखे निচ্ছি। भीषण सुंदर एक रेसिपि, बाच्चादेर टिफिन हिसाबेও देওয়া যেতে পারে, आबार घरे नास्ता हिसाबेও चा किंबा ससेर साथे खाওয়া যেতে পারে। एदिके मयदाटा माखा हয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে ময়দাটাকে 10 থেকে 15 मिनटेर मतो रेस्टे रेखे देव। एदिके एक छोटो बाटिर मध्य आमी 2 चामचेर मतो मयदा निये निয়েছি। मयदाटाके चामच दिए एकटू जल दिए गुले निते हबे। खूब बेशी पातला किंबा खूब बेशी मोटा करार दरकार नेই, ठीक एरकम एकटा तैरी करे नेब। दिए एबार आमी मैगी बसिए दिएছি। मैगीटाके एकटू आगेर थेकेই सेদ্ধ करे निচ্ছি। मैगीटा जखन सेদ্ধ हो जाए जल झरिए रेखे देव। अन्यदिके कड़ाइर मध्य दिए दिलाम सर्षेर तेल। तेलटाके एकटू गरम करे नेब। एखन तेलेर मध्य दिए देव हाफ चामचेर मतो नुन। नुनटा दिए भालो करे तेलेर साथे मिशिए निते हबे। एबार एर मध्य दिए देव कुचोनो पेঁয়াজ। एखाने बड़ साइजेर आमी दुटो पेঁয়াজ व्यवहार करेছি। कुचोनो पेঁয়াজগুলো दिए एबार तेलेर मध्य हालका करे पेঁয়াজগুলো एकटू भेजे निते हबे। एके एके दिए देव एर मध्य ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও একটু কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে কেটে নিয়েছি। এখন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে আসবে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি বাচ্চাদের টিফিন হিসেবে বানাচ্ছি তাই এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না। কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে আমি গোলমরিচটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো। ম্যাগিটা দিয়ে আবারও সবজির সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এমনিতেই ম্যাগি মশলার মধ্যে হালকা ঝালটা থেকে থাকে, সেই কারণে আর এখানে আমি লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করলাম না। তোমরা ঝাল খেতে চাইলে এখানে লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা। যেহেতু আমি ইপি ম্যাগিগুলো ব্যবহার করেছি তাই এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে বেশ একটা কালারফুল হয় আর এতে করে লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না। এখন ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে। ভালো করে ম্যাগিটাকে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ধরে এইভাবেই ম্যাগিটা দেখো ভালো মতো মেশানো হয়ে গেছে মশলার সাথে। আরও কিছুক্ষণ সময় ধরে ম্যাগিটাকে আমি রান্না করে নিলাম। বেশ ঝরঝরে হয়ে গেছে, যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখন ম্যাগিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে দেখো এরকম সাইজের লেচি করে নিয়েছি। আমি একটু বড় করেই বানিয়েছি, তোমরা চাইলে একটু ছোট করে নিতে পারো। এবার একটু ময়দা দিয়ে আমি এটাকে রুটি শেপে বেলে নেব। যেরকমভাবে রুটি সাইজ করি সেরকমভাবেই আমি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা কিংবা পাতলা করার প্রয়োজন নেই। এইভাবে বেলা হয়ে গেছে। এখন এই যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম মধ্যেখানে পুর হিসাবে আমি হাতে করে এভাবেই দিয়ে দেব। মধ্যেখানটাতে দিয়ে দিচ্ছি। এবার চারপাশটাতে দেখো যে ময়দাটা আগের থেকে আমি বানিয়ে রেখেছিলাম, মানে গুলে রেখেছিলাম আর কি, সেটা চারদিকে এরকমভাবে লাগিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ভাজার সময় এই যে মুড়বো রুটিটা তখন আর খুলে আসবে না। এবার দুপাশটাকে একভাবে মুড়ে নিলাম। এবার সাইডগুলোতেও একটু ময়দা লাগিয়ে ঠিক এরকমভাবে একটা রোল তৈরি করে নেব। আর এগুলো একটা খেলেই বাচ্চাদের কিন্তু পেট ভর্তি হয়ে যাবে, যেহেতু আমি একটু মোটা করেই বানিয়েছি। এভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিচ্ছি। একসাথে ভাজার সুবিধার জন্য দেখো আমি কয়েকটা আগে থেকেই গড়ে নিয়েছি। এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব, তবে খুব বেশি গরম করব না। হালকা যখন একটু গরম হয়ে যাবে তখনই একে একে করে এই রোলগুলোকে দিয়ে দিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখো অপর পাশটাকেও আমি ঠিক পাল্টে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটাকে একেবারে লোয়ে রাখা। আঁচটা যদি লো করে না রাখা হয় তাহলে ভেতরটা ভালো মতো ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। তাই আঁচটাকে একবারে কমিয়ে আমি দেখো লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাগি ক্রিসপি রোল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না।